নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবনবিজ্ঞান বিষয়ের 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 349 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল কাটোয়া ভারতী ভবন হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে দেখে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে রয়েছে প্রদত্ত কোন জোটটি সঠিক? অপশান এতে রসের উৎস জাইলেম কলা। 2 নম্বরে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো? অপশান সিতে ট্রিপসিন। 3 নম্বরে কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? অপশান সিতে মূল রোম। 4 নম্বরে যে রক্তবাহ বিশুদ্ধ রক্ত বহন করে সেটি হলো? অপশান ডিতে ফুসফুসীয় শিরা। 5 নম্বরে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম হলো? অপশান ডিতে এডিএইচ। বিভাগ ক্ষয়ের 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। এতে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে দ্বিপত্র কপাটিকার অবস্থান লেখো। উত্তরটি দেখো, বাম উলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। 2 দাগে রয়েছে বিশ্বদৃশ্য শব্দের বেছে লেখো। এখানে বিশ্বদৃশ্য শব্দটি হবে লাইকেন। 3 নম্বরে এ শ্রেণীর রক্তের উপস্থিত অ্যান্টিগ্লুনিনের নাম লেখো। বিটা অ্যান্টিবডি। তারপরে রয়েছে বি দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। প্রথমে রয়েছে ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব যৌগটি হলো ড্যাশ সাইট্রিক অ্যাসিড। 2 নম্বরে অভিস্রবণের সময় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে ড্যাশ অণু চলাচল করে? দ্রাবক অণু চলাচল করে। মানবদের যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়। সির দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথমে রয়েছে পাক গ্রন্থির অক্সিনটিক কোষ থেকে পেপসিন নিঃসৃত হয়? মিথ্যা। 2 নম্বরে মানুষের ডান ফুসফুস 2টি লতিযুক্ত এবং বাম ফুসফুস 3টি লতিযুক্ত হয়? মিথ্যা। 3 নম্বরে রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়? সত্য। ডির দাগে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। পত্ররন্ধ্র, রক্ষীকোষ, পতঙ্গ, ট্রাকিয়া, ক্যারোটিন, কমলাবর্ণ, রেচনাঙ্গ, ত্বক। বিভাগ গয়ের 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বা ওই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে গ্লাইকোলাইসিসে কেন ইএমপি পথ বলা হয়? গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলা হয়? উত্তরটি দেখো, এই যে এখানে রয়েছে, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, 3 দাগে রয়েছে টিসিএ চক্র কাকে বলে? উত্তরটি দেখো, টিসিএ চক্র কাকে বলে? সবগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে স্যাঙ্গুইনিডোর কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো তোমরা, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে রয়েছে পেশির ক্লান্তি কি করলে এই ক্লান্তি দূরীভূত হয়? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। দেখো মানুষের দন্ত সংকেত, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
সাতের দাগে রয়েছে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? দেখো উত্তরটি সবগুলো রায়ন মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। আলোক দশা, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরপর লক্ষ্য রাখো। এতটা পর্যন্ত লিখবে। তরুক্ষীর ও গন্ধের একটি করে অর্থকরী গুরুত্ব লেখো। লক্ষ্য করো যে গন্ধের একটি অর্থকরী লিখবে, এই যে এখান থেকে এতগুলো রয়েছে 4টা। তারপরে রজনের একটি অর্থনৈতিক গুরুত্ব দেখো, এই যে এখান থেকে এতটার মধ্যে যে কোনো একটা লিখে নেবে। 2 নম্বরে রয়েছে মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি এঁকে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। অগ্নাশয়, পাকস্থলী, গ্রাসনালী আর ডিওডিনাম। আচ্ছা, উত্তরটি দেখো তোমরা, ছবিটা লক্ষ্য করো, একটু তুলতে হবে উপরের দিকে, লক্ষ্য করো, এই ছবিটা লক্ষ্য করো। অথবাতে রয়েছে একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এই ছবিটা লক্ষ্য করো। 3 দাগে রয়েছে সংবহন কাকে বলে? লক্ষ্য করো উত্তরটি, সংবহন কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে মানব হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবহন ঘটে তা সংক্ষেপে বর্ণনা করো। তোমাদের পেজ নাম্বার সঙ্গে নাও মিলতে পারে, আগে পিছিয়ে লিখে নেবে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে উদ্ভিদের 3 প্রকার পরভোজী পুষ্টির বিবরণ দাও। আচ্ছা, 3 প্রকার পরভোজী পুষ্টি, এই যে পরভোজী পুষ্টির শ্রেণীভাগ লক্ষ্য করো। এই যে মোট 5টি পরভোজী পুষ্টি রয়েছে, তার মধ্যে যে কোনো 3টি লিখবে। আমি কিন্তু সবগুলো দেখাচ্ছি, 5টি রেখে দিয়েছি। দেখো, পরজীবীয় পুষ্টি, নিত্যজীবীয় পুষ্টি, তারপরে হচ্ছে মিথজীবীয় পুষ্টি, তারপরে রয়েছে পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি, এই যে এই কয়েকটা দেখালাম, বুঝতে পেরেছ? হলজৈব পুষ্টির ধাপগুলি কি কি? এই যে হলজৈব পুষ্টির ধাপগুলি লক্ষ্য করে, এই যে ছকটা, এই ছকটা তুলে ধরবে তোমরা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।